আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন একই সাথে প্রশ্নের সমাধান দিতেছি। তো যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি অনেকে স্কুলে কিন্তু হুবহু আসতে পারে, একই সাথে কিছু কিছু প্রাইভেট স্কুল আছে সেগুলোর মধ্যে কিন্তু নাও আসতে পারে। তো তুমি বুঝতে পারবে যে ইসলাম শিক্ষার বিষয়ে তোমাদের কি কি প্রশ্ন আসে এবং কি কি উত্তর করতে হবে, এবং বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। ঠিক আছে? আচ্ছা, শুরুতে দেখো এমসিকিউ প্রশ্ন এখানে করা আছে যে এখানে বলছে আকাইদ কোন ভাষার শব্দ। আকাইদ কোন ভাষার শব্দ? ক নাম্বারটা হবে আরবি ভাষা। আকাইদ শব্দের অর্থ কি? আকাইদ শব্দের অর্থ কি হবে? গ নাম্বারটা বিশ্বাস মালা, তাই না? আচ্ছা, বাংলা ভাষায় তাওহিদকে কি বলা হয়? বাংলা ভাষায় তাওহিদকে বলা হয়, গ নাম্বারটা হবে। তো এখানে একাত্মবাদ। এবং নবী রাসূলের শিক্ষা প্রচারের ভিত্তি কি ছিল? তো ভিত্তি কি ছিল? এখানে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বারটা হবে তাওহিদ। এবং আকাইদের প্রথম বিষয় কোনটি? তাওহিদ, এটাও তাওহিদ হবে। আল্লাহ তাআলা, এটা সবকটি উত্তর হবে। সৃষ্টিকর্তা চিরস্থায়ী, আহ, শাশ্বত এবং সত্য। আচ্ছা, মুজমাল শব্দের অর্থ কি? এটা সংক্ষিপ্ত, গ নাম্বারটা হবে। 8 নাম্বার, কোনটি মানব জীবনের জন্য আদর্শ? এটাও গ নাম্বারটা হবে। ঠিক আছে? এই যে আসমাল হুসনা। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, উদ্দীপকের আলোকে 9 নাম্বার বলছে যে সামিয়া আল্লাহ তাআলার যে গুণের আদর্শ জীবন পরিচালনা করেছেন। তো 9 নাম্বার আনসারটা হচ্ছে ক নাম্বারটা হবে, 1 এবং 2, আলিম এবং কারিম। আচ্ছা, 10 নাম্বার, আল্লাহ তাআলার কোন গুণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সামিয়া আক্তার ডাক্তার হতে চাইছে? তো এখানে 10 নাম্বার আনসারটা হবে খ নাম্বারটা, কি আছে? কারিম। আচ্ছা, ইবাদত শব্দের শাব্দিক অর্থ কি? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে আনুগত্য করা। ইমানের পরে কিসের স্থান? ইমানের পরে কিসের স্থান? এটা হচ্ছে গ নাম্বারটা হবে। ইমানের পরে কিসের স্থান? এই যে সালাত। তো ইবাদত শব্দের বাংলা প্রতিশব্দ হলো, তো 13 নাম্বার হচ্ছে গ নাম্বার, 1 এবং 3। আচ্ছা, তাহারাত শব্দের অর্থ কি? তাহারাত শব্দের অর্থ হচ্ছে গ নাম্বারটা হবে পবিত্রতা। উযু ভঙ্গের কারণ কয়টি? উযু ভঙ্গের কারণ হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা দিবা 7টি। আচ্ছা, গোসল শব্দের অর্থ কি? গোসল শব্দের অর্থ হচ্ছে গ নাম্বারটা ধৌত করা। আচ্ছা, গোসল কোন ভাষার শব্দ? গোসল কোন ভাষার শব্দ হবে? এটা খ নাম্বারটা হবে আরবি। আচ্ছা, নামাজ সম্পর্কে কোন তত্ত্বটি সত্য? 18 নাম্বার উত্তরটি হবে তোমাদের গ নাম্বার, তিনটাই সত্য। এই যে গ নাম্বারটা হবে। নামাজের পূর্বে প্রস্তুতিমূলক কাজকে কি বলে, কি বলা হয়? 19 নাম্বার আনসারটা হবে ক নাম্বারটা, অর্থাৎ আহকাম। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 20 ও 21 নং প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটি পড়ো এবং এখানে বলছে জামাতে নামাজ আদায় করার নির্দেশ। 20 নাম্বার হচ্ছে ক নাম্বার হবে আল্লাহর। আচ্ছা, তারপর আমরা 21 নাম্বার প্রশ্নটা দেখি। শিক্ষক আসলামকে সালাত পড়া নিষেধ বলে জানান। তো এখানে 21 নাম্বার উত্তরটা হবে কি? গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? যেখানে তিনটাই। কোরআন শব্দটির মূল অর্থ কি? কোরআন শব্দটির মূল অর্থ হচ্ছে তোমাদের এখানে কোরআন শব্দের মূল অর্থ কি? 22 নাম্বার উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বার, পঠিত। তাজবির শব্দ অর্থ কি? তাজবির শব্দ অর্থ হচ্ছে এখানে ক নাম্বার। ঠিক আছে, উত্তম প্রোগ্রাম। আচ্ছা, মাখরাজগুলো মুখের কয়টি স্থানে অবস্থিত? 24 নাম্বার হচ্ছে গ নাম্বার, 5টি। তাজবিদ অনুসারে কোরআন তেলাওয়াত করা কি ফরজ? ক নাম্বারটা। ঠিক আছে, 25-এর ওয়াজিব আর কি, গ নাম্বারটা হবে। তো তারপর দেখো আমাদের আহ, আচ্ছা, মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ কি? 26 নাম্বারটা কি হবে? ক নাম্বার, উচ্চারণ স্থান। আচ্ছা, সূরা নাস কোথায় অবতীর্ণ হয়? সূরা নাস অবতীর্ণ হয় তোমাদের খ নাম্বার, মদিনায়। আচ্ছা, জাদু মন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আমরা যেসব সূরা পাঠ করব, তো কি কি সূরা পাঠ করব? একটা হচ্ছে তোমাদের সূরা আল নাস এবং কি সূরা আল ফালাক, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণ করতেন কে? তো এখানে কে সংরক্ষণ করতেন? 29 নাম্বার হচ্ছে খ নাম্বার, সাহাবীগণ। হাদিসের অপর নাম কি? হাদিসের অপর নাম হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার, সুন্নাহ। তো এরপর হচ্ছে আমরা যে সৃজনশীল প্রশ্ন সেগুলো দেখবো কি কি আসবে পরীক্ষা। আচ্ছা, এখানে সৃজনশীল প্রশ্ন দেখো, 1 নাম্বারটা যেটা দেওয়া আছে, যেখানে 5টি সৃজনশীল প্রশ্ন উত্তর দাও। তো এখানে বলছে ইমানের মূল ভিত্তি কি? ঠিক আছে, কালিমা তাইবা বা কালিমা শাহাদাত অর্থ লেখো। ফাহিমের অর্থাৎ বক্তব্যের বিষয়বস্তু ব্যাখ্যা করো এবং ফারিকে বাস্তবতা যথার্থতা নিরূপণ করো। এই সৃজনশীলটা দেখবা। এখান থেকে তোমরা হচ্ছে বিশেষ করে ক এবং খ এগুলো হচ্ছে বের করে শিখে ফেলবা। এবং তারপর রয়েছে এখানে ইমান মুজলাম শব্দের অর্থ কি, বা ইমান মুজলাম বাংলায় অনুবাদ লেখো। রিসালাত শব্দের অর্থ কি? আল্লাহ আমাদের রিজিকদাতা, ব্যাখ্যা করো। এখানে হচ্ছে বাকি প্রশ্নগুলো দেখো। তারপর হচ্ছে আমাদের এখানে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তারপরে 5 নাম্বার সৃজনশীল, এখানে বলছে সিজদা তেলাওয়াত কি? ঠিক আছে, বা সিজদা তেলাওয়াতের একটি শর্ত ব্যাখ্যা করো। 6 নাম্বারটা গোসল কাকে বলে? শারীরিক ইবাদতে গুরুত্ব কেন? এগুলা। ঠিক আছে, বাকি সৃজনশীলটা দেখো। 7 নাম্বারে কোরআন মাজিদ কোথায় লিপিবদ্ধ রয়েছে? আল কোরআনের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো এই তো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।